মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের প্রতিবাদ। এবং এটা হচ্ছে আমাদের দেশে যে অমানবিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, ফাঁসিবাদীরা যা করে তার জন্য মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে ভাগ করছে। আজকের এই জমায়েত, এই প্রতিবাদ কোনো একটা ব্যক্তির নয়, কোনো একটা দলের নয়, কোনো একটা সম্প্রদায়ের নয়, কোনো একটা গোষ্ঠীর নয়। কলকাতার মানুষ, রাজ্যের মানুষ, তার যে ঐতিহ্য, তার যে সংস্কৃতি, সেটাকে মাথায় রেখে তারা একযোগে রাস্তায় নেমেছেন। ওরা ভাগ করতে চাইছে, মানুষ এককাট্টা হচ্ছেন। আর ওরা ভয় দেখাতে চেয়েছে, মানুষ ভয়কে জয় করেছে। এবং এটাই ফ্যাসিবাদকে রুখবার একমাত্র পদ্ধতি হচ্ছে যে কত মানুষ আরও কাছাকাছি আসবেন। ওরা নাগরিকতা সংশোধনী আইন এনে মানুষের গর্দানে হাত রেখে বলছে তাড়াবো, আর এখানে মানুষ কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে বলছে বাংলার মাটিতে পা দিতে দেব না। তার জন্য বাংলার মানুষ ঘর ছেড়ে আজ পথে। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, পশ্চিমবাংলার সরকার, তার পুলিশ প্রশাসন দিকে দিকে শত শত গাড়ি আটকে দিয়েছে। স্বতঃস্ফূর্ত মানুষ তারা আজকে মোদিকে ধিক্কার জানাতে আসছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মোদিকে সুরক্ষিত রাস্তা দেওয়ার জন্য তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। আমাদের প্রচার গাড়ি এই সেন্ট্রাল পোস্ট অফিসের সামনে আমাদের পুলিশ কেড়ে নিল। আমরা লুকিয়ে পালিয়ে বাসে উঠে কোনো রকম পৌঁছলাম। খুব কষ্টে লুকিয়ে মানুষ এখানে আসছে, কিন্তু তা সত্ত্বেও তিল তিল করে মানুষ ভরে যাচ্ছে এলাকায়, এবং আরও মানুষ আসছে। আপনারা দেখছেন যুবক সমাজ, ছাত্র, বয়োজ্যেষ্ঠ মানুষ, গরিব, শিক্ষিত, সমস্ত সমাজের মানুষ, এমনকি বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে হাজির হয়েছেন। এবং ধীরে ধীরে এই সমাবেশ বড় আকার ধারণ করছে। পুরো কলকাতার বাড়ি থেকে, জেলার বাড়ি থেকে মানুষ কিন্তু বেরিয়ে গেছে। তারা কিন্তু গন্তব্যে পৌঁছবে, এবং এর জন্য আগামী দিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে কিন্তু জানে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় আসছে, এটা বাংলার মানুষ পছন্দ করবে না, দেশের মানুষও পছন্দ করছে না। আসামে বিজেপির গভর্নমেন্ট, সেখানে উনি যেতে পারলেন না। পশ্চিমবাংলায় কোন ভরসায় এসছেন, কার ভরসায় এসছেন? এসব অসভ্যতা হচ্ছে। বাংলার মানুষ সিএএ, এনআরসি, এনপিআর মানবে না, এই বার্তা দেবার জন্যই ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে নরেন্দ্র মোদী। তাকে চোখে চোখ রেখে লড়বে বাংলা। সেই কারণেই আজ বাংলার ছাত্র, যুব, যৌবন সবাই দলমত নির্বিশেষে দেশের পতাকা সঙ্গে নিয়ে তারা সবাই এসে হাজির হয়েছে। আমরা সবাই বলেছি যার যার দলের ঝান্ডা পরে নেওয়া যাবে, এখন ফ্যাসিস্ট এই শক্তিকে আমাদের আসলে একটা ভয়ঙ্কর প্রতারণা। আমরা এই যে প্রতারণার আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, তীব্র নিন্দা করছি, এবং অবিলম্বে এনপিআরের কর্মসূচি বন্ধ করার জন্য দাবি করছি। তিনি আজকে মোদির সঙ্গে মিটিং করেছেন, পশ্চিমবাংলার মানুষ তার স্বরূপ দেখেছে, মানুষ সেটাকে বিচার করবে, তাকে কীভাবে দেবে। কিন্তু দেশের আইন কানুনকে যেভাবে পুলিশ আজকে লঙ্ঘন করেছে, বিভিন্ন জায়গায় পুলিশ যেভাবে যে এই মিটিংয়ে আসার জন্য মানুষকে বাধা দিয়েছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে না। সে আমরা এইভাবে গোটা দেশকে যিনি বিপদগামী করতে চলেছে নরেন্দ্র মোদী, দেশের সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করছে, দেশের ধর্ম নিরপেক্ষ সংবিধানকে যিনি ধ্বংস করছেন, সেই নরেন্দ্র মোদী আজকে আমাদের এই সম্প্রীতির ঐতিহ্যবাহী রাজ্য এবং সম্প্রীতির শহর কলকাতায় দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী অবস্থান করছে। তার বিরুদ্ধে তার এই সফরের সার্বিক ধিক্কার জানানোর জন্যেই আজকের কলকাতার পথে লাখো লাখো মানুষ জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে একত্রিত হয়েছেন। এটা সাধারণ মানুষের পক্ষ থেকে সাম্প্রদায়িক বিজেপিকে বিচ্ছিন্ন করে দিয়ে সম্প্রীতির যারা ধারক এবং বাহক, সেই মানুষগুলো আজকে গোটা দেশে সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব এবং ভিন্নতার মধ্যেই ঐক্যের যে ঐতিহ্য, সেটা ফিরিয়ে আনার জন্যেই এই লড়াই গোটা দেশের মানুষ আগে দিয়েই দিয়েছে। নরেন্দ্র মোদী যিনি দেশের প্রধানমন্ত্রী, আসামের মানুষ ওখানে ঢুকতেই দেয়নি। কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গে যে বিজেপি বিরোধী হাওয়া ছিল, আজকে এখানে একটা রাজনৈতিক এমন বার্তা তৈরি হলো যে নরেন্দ্র মোদী এখানে আসতে পেরেছে। কিন্তু পথে মানুষ দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ নরেন্দ্র মোদী গো ব্যাক করছে। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা দেওয়ার কথা দেশের মানুষকে, কিন্তু উল্টে দেশের মানুষই প্রধানমন্ত্রীকে বলছে গো ব্যাক। তার মানে এই বাংলার জমিটা মনে হচ্ছে মোদির নামে আর নেই।